বিসমিল্লাহির রহমানির রহিম। বিষয় গণিত, শ্রেণী নবম ও দশম, অধ্যায় 11 অনুপাত ও সমানুপাত। অনুশীলনী 11 এর উদাহরণ এ বি সি ডি ক্রমিক সমানুপাতিক হলে প্রমাণ করো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল মানে সমান সমান এ প্লাস বি বি প্লাস সি প্লাস সি ডি হোল স্কোয়ার, এটার বলে হোল স্কোয়ার। তাহলে আমরা একটা ক্রমিক মানে কি স্বাভাবিক, যেটা আমরা সাধারণভাবে বলি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তার ক্রমিক স্বাভাবিক সংখ্যা কি 1 2 3 4 5 6 7, এটা স্বাভাবিকভাবে আসে, এটাই বলে স্বাভাবিক ক্রমিক সংখ্যা। আবার এ বি সি ডি ক্রমিক সমানুপাতিক মানে সমানুমানিক সমান, অনুপাতিক মানে হচ্ছে কি অনুপাত হচ্ছে এটারে বলে অনুপাত মানে কি ভাগ বা কি অনুপাতটাই মূলত ভাগ বা কি ভগ্নাংশ। তাহলে কি এ বি সি ডি কে সমানুপাত ক্রমিকভাবে কি সমানুপাতিক করার পরে প্রমাণ করব যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল এ বি প্লাস বি সি প্লাস সি ডি হোল স্কোয়ার। এটা প্রমাণ করতে, তাহলে আমরা যেটা বলছি কি সমানুমানে সমান চিহ্ন, অনুপাত চিহ্ন হচ্ছে এটার অনুপাত মানে ভাগ বা ভগ্নাংশ। আমরা ভাগটা লিখি কি এভাবে, এটা হচ্ছে শূন্য, তো এটার উপরে ভগ্নাংশ যেটা একই কথা, 1/2 একই কথা, তাহলে ভগ্নাংশ বা ভাগ একই কথা। তাহলে আমরা কি বলছি ক্রমিক মানে স্বাভাবিকভাবে যেটা আসে সেটাতে। আমরা একটু অঙ্কে গেলে বুঝবো। সমাধান করলে কি এটারে আমরা যদি গিভ হ্যাভ মানে কি দেয়া আছে কি এ এ বি সি ডি ক্রমিক সমানুপাতিক ক্রমিক সমানুপাতিক বলে। তাহলে কি হবে, ক্রমিক মানে এরপরে বি আসবে, আবার সমান চিহ্ন দেয় আমরা সমানুপাতিক বের করবো। সমান চিহ্ন দেওয়ার বাদে সরাসরি সি আসবে না, বি আসি তারপরে সি আসবে, আবার সি তারপরে কি এবারে আমরা করলে বুঝবো এ অনুপাত বি সমান 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 চিহ্ন দেওয়ার পরে কি আসে বি, এ অনুপাত বি দিয়ে কি শেষ হয়েছে, আবার বি দিয়ে শুরু হয়ে কি বি অনুপাত সি আসবে, আবার এখানে কি সি শেষ হয়েছে আবার সি দিয়ে শুরু হয়ে ডি আসবে। এইভাবে এটাকে আশাকে বলে ক্রমিক। এ বি দিয়ে শুরু হয়েছে, বি দিয়ে শেষ হয়ে আবার সমান চিহ্নের বাদে শুরু হয়েছে, আবার সি দিয়ে শেষ হয়েছে আবার সি দিয়ে শুরু হয়েছে, এটা আশাকে বলে ক্রমিক। আর সমানুপাতিক মানে কি সমান চিহ্ন। তাহলে আমরা সমান চিহ্ন দিচ্ছি, তাহলে এটা সমান সমান যদি আমরা কে ধরি কে এ অনুপাত বি সমান বি অনুপাত সি সমান সি অনুপাত ডি সমান সমান কে ধরিটা এই কেটা হচ্ছে মূলত ধ্রুবক। তাহলে ধ্রুবক হলে তাহলে আমরা কি এ অনুপাত বি রে কি এইভাবে লিখি, এ অনুপাত বি রে লিখি কি এ অনুপাত বি রে কি এইভাবে লিখি এ বাই বি। এ সেম এইটা করব, এ অনুপাত বি রে লিখবো এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি সমান সমান কে, তার মানে কি এ অনুপাত বিসির সাথেও কে আছে, আবার বিসি অনুপাতের সাথেও কে আছে, ডি সিডি অনুপাতের সাথেও কে আছে। তাহলে আমরা যারটা তারে দিদি এ অনুপাত বি সমান কে, আবার বি অনুপাত সি সমান সমান কে, আবার কি সি অনুপাত ডি সমান সমান কে। তাহলে আমরা অনুপাতকে কিভাবে লিখি,
এ ভাই বি সমান সমান কে, আবার কি বি বাই এখানে বি বাই সি সমান সমান কে, আবার এখানে সি বাই ডি সমান সমান কে। এটা মূলত ধ্রুবক, ধ্রুবককে আমরা ইয়ে করি। তাহলে আমরা এখান থেকে আর গুণন করব, আর গুণন হলে কোনাকুনি গুণ, এ কোনায় আর এ কোনায় গুণ, এ কোনায়, এটা কে নিচে কিছু না মানে ওয়ান আছে। তাহলে আমরা আর গুণন করলে কি হয়, আর গুণন করলে কি হয়, তাহলে ওয়ান দিয়ে এর গুণ করলে কি, ওয়ান দিয়ে যতরে গুণ করুন কত, ওয়ান গুণ ফাইভ, ফাইভ হবে। আবার ওয়ান দিয়ে যদি এর গুণ করি কি এ কে এ, তাহলে কি এ সমান সমান কি এ দি বি কে, এ কে এ, আবার বি দিকে এর গুণ করলে বি কে, আবার এখানেও আর গুণন, এ কোন এ কোনায় আর এ কোনায়, কে নিচে কিছু নাই মানে ওয়ান আছে। তাহলে কি ওয়ান দিয়ে বি রে গুণ করলে বি এ কে বি, আবার সি কে গুণ করলে সি কে, আবার এ কোনায় আর এ কোনায় গুণ, এটার নিচে কিছু নাই মানে ওয়ান আছে, এ কোনায় এ কোনায় গুণ, এ কোনায় এ কোনায় গুণ। তাহলে ওয়ান দিয়ে সি রে গুণ করলে সি, আবার ডি কে রে গুণ করলে ডি কে। তাহলে এখানে একটা কিছু দেখা যাচ্ছে যে কি এখানে সি সমান ডি কে, তাহলে সি জায়গায় আমরা ডি কে বসাতে পারি, সি জায়গায়, সি জায়গায় ডি কে বসাইছে, সি সমান সমান ডি কে, তাহলে সি জায়গায় আমরা ডি কে বসাই, ডি কে, আর কে কি আকারে আছে গুণ আকারে, তাহলে কে, তাহলে গুণ করলে কি হয় বি সমান কি হয় ডি এ কে ডি, আর কে দুইটা আছে, কে কে গুণ করলে কে স্কোয়ার। এ সেম বি সমান সমান আমরা পেয়েছি কি ডি কে স্কোয়ার, তো এখানে বি আছে, তাহলে বি সমান আমরা ডি কে স্কোয়ার বসাতে পারি, এ সমান সমান বি লে বসাতে পারি ডি কে স্কোয়ার, আবার কে কি গুণ আকারে আছে, তাহলে ডট দেওয়া মানে গুণ আকারে ডট দিছে, তাহলে কি হয় এ সমান কি, এ সমান সমান কি হয় ডি এ কে ডি, আর ডি ডি কে স্কোয়ার আর কে গুণ করলে কে কিউব। তাহলে আমরা পেয়েছি কি এ সমান পেয়েছি কি ডি কে কিউব, বি সমান পেয়েছি কি ডি কে স্কোয়ার, সি সমান পেয়েছি ডি কে। তাহলে আমরা এটা আলাদা একটা ইয়েতে লিখি নি, এ সমান সমান ডি কে কিউব, বি সমান সমান ডি কে স্কোয়ার, সি সমান সমান পেয়েছি কি ডি কে, ডি কে। এটা হচ্ছে মূল আমাদের অনুপাত থেকে পেয়েছি, অনুপাত ক্রমিক সমানুপাত থেকে পেয়েছি, আর এবং মূল অঙ্কে এবং এখনো যায়নি, এখন যাব মূল অঙ্কে। আমাদের এটা ভালো করে বুঝলেও অনুশীলনী 11.1 অনুশীলনীর অঙ্কগুলো আমরা করতে সহজ হবে। তাহলে এখানে কি এটা হচ্ছে কি এ পর্যন্ত হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড মানে কি বাম পক্ষ, আর রাইট হ্যান্ড সাইড মানে কি ডান পক্ষ। তাহলে আমরা লিখতে পারি কি লেফট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড কি দেয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে এটা সমাধান করলে কি হয় এ স্কোয়ার, এ সমান আমরা পেয়েছি কি এ সমান পেয়েছি কি ডি কে কিউব, ডি কে ডি কে কিউব, আবার এর স্কোয়ার আছে, তাহলে এটা হোল স্কোয়ার হবে, হোল স্কোয়ার, এ প্লাসের প্লাস, বি সমান পেয়েছি কি ডি কে স্কোয়ার, ডি কে স্কোয়ার, আবার বির স্কোয়ার আছে তাহলে হোল স্কোয়ার হবে, প্লাসের প্লাস, সি সমান সমান পেয়েছি কি ডি কে, ডি কে, তাহলে ডি কে ডি সির স্কোয়ার আছে সে স্কোয়ার দিচ্ছি, যে তারপরে কি আছে এটা ব্রেকেট, এই ব্রেকেট দেওয়া মানে কি এটার সাথে এটা গুণ আকারে আছে, তাহলে কি বি স্কোয়ার, বি স্কোয়ারের লাগে আমরা পেয়েছি কি ডি কে স্কোয়ার, ডি কে স্কোয়ার, আর বির স্কোয়ার আছে মানে হোল স্কোয়ার দিছি, ডি কে স্কোয়ার হোল স্কোয়ার।
তাহলে প্লাস সি, সি মানে কি ডি কে, ডি কে সিরফে স্কয়ার মানে কি সিরফে স্কয়ার মানে ডি কে হোল স্কয়ার। আর ডি সমান আমরা কিছু নাই, তাহলে ডি যেটা আছে সেটা রয়ে যাবে। তাহলে আমরা এটাকে যদি করি মনে রাখতে হবে পাওয়ারের ফে পাওয়ার থাকলে পাওয়ার গুণ হয়, তাহলে ডির ফেও স্কোয়ার আছে, কে কিউবের ফে স্কোয়ার আছে, তাহলে ডির ফে স্কোয়ার আছে, ডিটা ডিরে দিয়ে দিই ডি স্কোয়ার, কের ফে স্কোয়ার আছে, কিউবের ফে আবার স্কোয়ার আছে, কে দি কিউবে গুণ করলে কি পাওয়ারে গুণ করলে কত 3 দুগুণা 6 মানে কে টু দি পাওয়ার 6। আবার কি এখানে কি ডির ফেও স্কোয়ার আছে, কে কে টু দি কে স্কোয়ার বা আবার কে স্কোয়ারের পাওয়ার পাওয়ারে কি গুণ হয়, তাহলে ডির স্কোয়ার দিছি 2 দুগুণা কত 2 দুগুণা 4, তাহলে 4 কে টু দি পাওয়ার 4। আবার এখানে কি ডির ফেও স্কোয়ার আছে কের ফেও, তাহলে এখানে তো কোনো কে ফে পাওয়ার নাই, তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার। এখানেও সেম ডি ডির ফেও স্কোয়ার আছে, কের ফেও কে 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 স্কোয়ারের ফেও কে স্কোয়ার পাওয়ার ডবল পাওয়ার থাকলে কি পাওয়ারে গুণ হয়, তাহলে ডির ফে স্কোয়ার দিয়ে দিচ্ছি। আবার কে ফে পাওয়ার আছে 2 2 2 2 দুগুণা 4, তাহলে কে টু দি পাওয়ার 4 প্লাস এখানে ডি এর ফেও আছে কে এর ফেও আছে, তাহলে কি স্কোয়ারটা, তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার। এখানে তো ডি আছে, তাহলে ব্রেকেট আমরা যদি এই তিনটা থেকে কি কমন যায় সর্বনিম্নটা কি কমন নেওয়া মানে ভাগ দেয়া, তাহলে সর্বনিম্নটা নিব। সর্বনিম্ন আছে ডি স্কোয়ার কে স্কোয়ার, আর নাই সর্বনিম্ন এটাই ডি স্কোয়ার কে স্কোয়ার, তাহলে কমন নিব ডি স্কোয়ার কে, তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার কমন নেওয়া মানে ভাগ দেওয়া, তাহলে ডিতে ডি একবার যায়, ডিতে ডি একবার যায়, একবার যাইলে এটা এক, এটা ধরিনি এক। আর কে কে টু দি পাওয়ার 6 এতে কে স্কোয়ার কয়বার যায় ভাগ দিলে 2 দুগুণা 4, তাহলে এখানে কে স্কোয়ার আর কে টু দি পাওয়ার 6, তাহলে 6টার থেকে কি 2টা চলে গেলে কি আর থাকে কি 4টা, এটা 4টা থাকে, তাহলে 1 দিয়ে যদি কে স্কোয়ারে গুণ করি যত গুণ করুন তত হবে, তাহলে কে কে টু দি পাওয়ার 4 পেয়েছি। আর এখানে ডি স্কোয়ারে গেছে, আবার কে কে স্কোয়ার আর কে টু দি পাওয়ার 4, তাহলে স্কোয়ার 4 এর তুন 2 গেলে কি আর থাকে পাওয়ার 2, এখানে কে তুন কে টু দি পাওয়ার 4 মাইনাস কত 2 মাইনাস করলে কি থাকে কে 2, তাহলে আবার কি এ ডি স্কোয়ার কে স্কোয়ারেতে একবার যায়, তাহলে এক। এখানে কি কমন যায় সর্বনিম্ন এখানে খালি ডি স্কোয়ার আছে, তাহলে ডি স্কোয়ার কমন নেই, তাহলে ডি স্কোয়ার কমন নিলে এখানে ডি চলে গেছে, তাহলে কে টু দি পাওয়ার 4, এখানে ডি চলে গেছে কে স্কোয়ার আর থাকবে এখানে ডি কে ডি দিয়ে ভাগ ডি স্কোয়ারে ডি স্কোয়ার দিয়ে ভাগ দিলে কি হয় 1, তাহলে আমাদের কি থাকে এখানে ডি স্কোয়ার এটার সাথে কি আকারে আছে গুণ আকারে, তাহলে ডি স্কোয়ারে গুণ করলে ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার, তাহলে এই দুই ব্র্যাকেট এক জাতীয়, কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, আবার কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, এই দুই ব্র্যাকেট এক জাতীয়, তাহলে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 এই দুই ব্র্যাকেট এক জাতীয় হলে হোল স্কোয়ার দেয়া মানে এটা দুইবার আছে, একই কথা হোল স্কোয়ার দিলেও চলবে, আবার এইভাবে রেখে দিলেও অঙ্ক হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তাহলে আমরা এটা পেয়েছি কি লেফট হ্যান্ড সাইড, আবার রাইট হ্যান্ড সাইড করব কি রাইট হ্যান্ড সাইডে সমাধান করব, তাহলে এটা পেয়েছি কি লেফট হ্যান্ড সাইড পেয়েছি কে ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, এটা হোল স্কোয়ার, এটা হচ্ছে কি লেফট হ্যান্ড সাইড পেয়েছি। আবার রাইট হ্যান্ড সাইড তো এটা বের হতে হবে ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার কে টু দি ইন্টু
কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, এটা পেতে হবে। তাহলে রাইট হ্যান্ড সাইড কে এ এ বি প্লাস বি সি প্লাস সি ডি হোল স্কোয়ার। তাহলে এটা সমাধান করলে কি হয়, এর লাই আমরা কি পাইছি ডি কে কিউব, এর লাই ডি কে কিউব, আবার বিল্লাই পেয়েছি কি এ বি, এটা কি আকার আছে এ বি মানে কি এ বি থাকা মানে এ বি গুণ আকারে আছে, এটা গুণ চিহ্ন দিলে হয় ডট চিহ্ন দিলে হয়। তাহলে ডট কি বিল্লের বি সমান কি পেয়েছি ডি কে স্কোয়ার, ডি কে স্কোয়ার প্লাসের প্লাস চিহ্ন দিছি, বিল্লে কি পেয়েছি ডি কে স্কোয়ারে ডি কে স্কোয়ার ডি কে স্কোয়ার, সিল্লাই পেয়েছি কি আর ডি কে, এটা কি গুণ আকারে আছে। তাহলে গুণ মানে কি ডট চিহ্ন দেওয়া গুণ, আবার কি এই চিহ্নটাও গুণ ইনটু বা গুণ ডট গুণ, তাহলে কি সি সমান সমান কি ডি কে, আবার প্লাস সি লে পেয়েছি ডি কে, আবার ডির কোনো মান নাই, তাহলে ডি যেভাবে আছে সেভাবে থাকবে। তাহলে আমরা গুণ করে দিই। একটা কথা মনে রাখতে হবে, কোনো স্থলকের ক্ষেত্রে গুণাকারে থাকলে পাওয়ার যোগ হয়, এটা হচ্ছে পাওয়ার কে টু দি পাওয়ার 3 আর কে স্কোয়ার। তাহলে চলকের ক্ষেত্রে পাওয়ার যোগ হলে তাহলে এটা গুণাকারে আছে, এই ডি 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 রে গুণ করলে ডি স্কোয়ার, আর ডির পে পাওয়ার যেটা ডি কে দুইটার জন্য যদি আমরা একটা নিই পাওয়ার যোগ করলে কি হয় গুণের বেলায় পাওয়ার যোগ হয়, এটা ডট দেয়া মানে কি গুণ, তাহলে 3 প্লাস কি 1, এই কের পে পাওয়ার 3 আবার এই কের পে প্লাস 2 সমান সমান কি কে 3 লো 2 প্লাস করলে কি কে টু দি পাওয়ার 5, তাহলে কে টু দি পাওয়ার 5। আবার এখানে ডি রে ডি গুণ করলে এখানে ডি কে স্কোয়ার হবে, ডি রে ডি গুণ করলে ডি স্কোয়ার, এখানে পাওয়ার কি আছে কে এর পাওয়ার 2, দুইটার জন্য একটা পাওয়ার 2, আর এখানে কিছু নাই কে এর মানে 1 আছে, তাহলে কে টু দি পাওয়ার 3, তাহলে কি কে টু দি পাওয়ার কে কিউব বা কে টু দি পাওয়ার 3, আর ডি গুণ করলে ডি স্কোয়ার আর খালি কে এখানে এটা। তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে কি কমন যায় তাহলে ডি স্কোয়ার কে কমন যায়, ডি স্কোয়ার কে সর্বনিম্ন দেখা যাচ্ছে ডি স্কোয়ার কে, তাহলে এখানে ডি স্কোয়ারে গেছে, তাহলে এখানে কে দূর 5টা আছে, 5টার তো একটা গেলে থাকে কি 60টা, তাহলে কে টু দি পাওয়ার 4, এখানে ডি স্কোয়ারে গেছে, আর কে কিউবেতে কিউব মানে 3টা আছে, আর এখানে একটা চলে গেলে থাকে কি 2টা কে স্কোয়ার, এখানে হোল স্কোয়ার হবে, এটার সব ক্ষেত্রে হোল স্কোয়ার। তাহলে আবার ডি স্কোয়ার কে স্কোয়ারেতে 1 বাচ্চা সেম, এটা আর কি যদি আমরা 2 দিয়ে ভাগ দিই 2 একে 2, আবার সেম আমরা ডি স্কোয়ার কে ভাগ ডি কে স্কোয়ার এতে ও 1 বাচ্চা, একই ক্ষেত্রে এক্স এতে যদি এক্স দিয়ে ভাগ দিই তাহলে এক্স এতে 1 বাচ্চা, সেম একই কথা। তাহলে এটা হোল স্কোয়ার, তাহলে এটার পেয়েও তো হোল স্কোয়ার রয়ে গেছে, এটা যে নিচে এটার পেয়েও হোল স্কোয়ার, এটা হোল স্কোয়ার, তাহলে কি হয় এটার হোল স্কোয়ার এর স্কোয়ার এর দিদি, তাহলে ডির পে স্কোয়ার আছে, আবার স্কোয়ারে গুণ করা যায়, 2 দুগুণা 4, আর কে এর পে কিছু নেই মানে কে এর পে স্কোয়ার আছে কে স্কোয়ার, তাহলে এটারটা যেটা আছে এটা রাখে দিই কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে আমাদের কি এর লেফট হ্যান্ড সাইড যা বের হয়েছে রাইট হ্যান্ড সাইড তা বের হয়েছে, তাহলে আমরা লিখতে পারি কি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। আমাদের প্রমাণ করতে বললে প্রুফ পি আর ও বি
ইডি প্রুভড হয়, তাহলে আমাদের ক্রমিক সমানুপাতিক এটা আমাদের এর জন্য যে এসএসসি পরীক্ষায় এরকমের সৃজনশীল আসতে পারে, আসার সম্ভাবনা থাকে, তাহলে আমরা ক্রমিক সমানুপাতিক পাতিক অঙ্কগুলো বেশি বেশি দেখব, তা দেখলে আমরা পারবো। আর মেন এখানে বিষয় সমাধানটা বিষয় নয়, মেন হচ্ছে যে ক্রমিক সমানুপাতিকের মান বের করাটা। আমরা যেভাবে বের করছি তোমরা ইনশাল্লাহ চেষ্টা করবে, পারবে। তো ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।